কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় দেব না। এই সরকারকে আমরা সহযোগিতা করব, এটা আমাদের নেত্রীরা বলেছেন। প্রতিহিংসার বশবর্তী হয়ে কারো কোনো ক্ষতি করবে না। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন, বৈষম্য বিরোধী, তার ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রিজিমের চেঞ্জ, যেটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যারা ছিল। কিন্তু এই সরকারকে আমরা সহযোগিতা করব, এটা আমাদের নেত্রীরা বলেছেন। প্রতিহিংসার বশবর্তী হয়ে কারো কোনো ক্ষতি করবে না। কোথাও কোনো প্রকার চাঁদাবাজি, কোনো রকম দৌরাত্ম্য, কোনো কিছুতে যেন আমাদের দলের নেতাকর্মীরা কখনো জড়িত না থাকে, বরং এলাকায় শান্তি যেন প্রতিষ্ঠিত করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা এবং জনগণ তথা এমনকি সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরা আছেন, তাদেরকেও যেন কেউ ক্ষতি করতে না পারে। অনেক দুষ্কৃতিকারীরা আপনার ছদ্মবেশে আমাদের মধ্যে ঢুকে এ ধরনের কাজ করার পায়তারা করছেন এবং করেছেনও। আমরা সেগুলো কঠোরভাবে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের এলাকাতে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে যারা করবে তাদেরকে ধরে আমাদেরকে খবর দেবেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নেব। আমাদের সকলের দাবি যে গত 16 বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই সমস্ত মামলা থেকে আমাদেরকে নিষ্কৃতি দিতে হবে। আমরা সেই সমস্ত মামলাগুলো, জুলুমবাজ সরকারের যে সমস্ত মামলা ছিল, আমরা প্রত্যাহার চাই। আমাদের নেতাকর্মীরা যেন ঘরে শান্তিতে ঘুমোতে পারে। 16 বছর তারা ঘর বাড়ি থেকে বিতাড়িত ছিলেন। সেজন্য আমরা চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক, আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাবে। এটা থাকবে এবং এটা ক্রমাগত চলবে। এবং আমাদের দলের কোনো কর্মী বা নেতা যদি জড়িত থাকে, আমি বলেছি যে আমাকে জানানোর জন্য। আমি তাদের বিরুদ্ধে ইতিমধ্যে একটা ঘটনাতে একজনকে বহিষ্কার করা হয়েছে, যে অতি উৎসাহী হয়ে হয়তো বা কোনো কাজ করেছে। সো আমরা কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় দেব না, এটাই কিন্তু আমাদের মেসেজ।